নয়, শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে। এটা যে আমাদের বিপক্ষে একজন প্রার্থী আছেন, যেটা বাস্তব সত্য কথা। সেই সুবাদে আমি বলতে চাই, এখানে আমার ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা একটু দয়া করে আমার দু একটা পয়েন্ট আছে, একটু গুরুত্ব সহকারে শুনে নেবেন। যিনি জামাতের প্রার্থী আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, যদি বাংলাদেশে 24-5 আগস্ট সৃষ্টি না হতো, যদি বাংলাদেশে এই স্বৈরাচারের পতন না হতো, তাহলে যিনি প্রার্থী হয়েছেন এই নামে যে একজন লোক সখীপুর আছে, এটা দেশের মানুষ জানতো না। সুতরাং হঠাৎ কোথা থেকে এসেই এদেশে নির্বাচন করা যায় না, সেটা প্রমাণ করে দিতে হবে। আমি ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়ের মাধ্যমে আমি আমার জামাত নেতার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বিগত সরকার জামাতের যে সমস্ত নেতৃবৃন্দকে আপনাদের ভাষায় বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়েছেন, আপনারা তার বিরুদ্ধে মুখ খুলছেন না। আপনারা যেখানেই বক্তব্য রাখেন, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি সন্ত্রাস করে, বিএনপি খারাপ কাজ করে, কিন্তু আপনাদের নেতাদেরকে বিগত সরকার ফাঁসি দিয়ে ঝুলিয়েছে, বিগত সরকার আপনাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, সেই ব্যাপারে আপনারা মুখ খোলেন না। এখানে আমি দুইটা বিষয় করতে পারি। একটা বিষয় হলো, হয় আপনারা মুখ খোলেন না, কারণ হলো একটা, যে বিগত সরকার আপনাদের নেতাদের বিরুদ্ধে যেই সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের নেতাদেরকে যেই কারণে ফাঁসি দিয়েছে, হয় সেই সরকারের চিন্তা ভাবনা আদেশ সেই সময় সঠিক ছিল, আর না হয় আপনারা আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের ভোট দেওয়ার জন্য আপনারা আজকে মুখ খুলছেন না। প্রশ্ন দুইটার একটা হতে পারে। তাই আমি বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন, আপনাদের উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা। আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের। তাদের যেই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এইটা জামাত ইসলামের পূরণ করার মতো না। তারা আজকে আওয়ামী লীগেরকে ভুলবার বুঝিয়ে পা ধরে আজকে তারা আওয়ামী লীগের ভোটটি নেওয়ার জন্য আপনাদের কাছে কাছে বাড়িতে ধারে ধারে যাইতেছে। কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই আপনাদের আওয়ামী লীগের ভোটটা নিয়ে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জামাত ক্ষমতায় যায়, শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে। এটা কারণ অন্তর্জালে সবার আছে। আমার বাইরে আপনি মারছেন, এটাকে আমি ভুলে গেছি, এটা মিথ্যা কথা। এটা এখন হলো তাদের অভিনয়, এখন তারা সেটা অভিনয় করতেছে। অতএব আপনারা হুঁশিয়ার থাকেন, আপনারা সাবধান থাকেন। আমি বলতে চাই, জামাতের যিনি প্রার্থী আছেন, এই নতুন আবার একটা কাজ করে, ওই স্কুলে গিয়ে চিকিৎসা করে। ভাই, আপনি যে স্কুলে গিয়ে চিকিৎসা করেন, আপনি কি ডাক্তারি পাস এই 5 তারিখের পরেই করছেন, আগে কি করেন নাই? আপনি কি ডাক্তারি পাস 5 তারিখের আগে করেন নাই? এটাই 5 তারিখের পরেই পাস করছেন। এই ভর্তি নেওয়ার লেগে যত পদ্ধতি আছে এটা করতে আছে। আবার আমার যে মা বোনেরা আছে না, এখানে আমার মা বোনেরা আছে, তালিম করণে লেগে কান্দিত লোক ফাটাবো কাগজ আয়া আর পূজা ভরে ভামুজা ভরে মাতারিও কাছে ভাড়ায় তালিম করণে লেগে, হেরা তালিম করণে লেগে মাতারিও কাছে ভাড়ায়, আর বেড়ারা যায় পূজা। মাতারিও ভাড়ায় তালিম করতে, আর বেড়ারা যায় পূজার মধ্যে গিয়া কয় পূজা রোজা এক। এরা চিন্তা করেন কোয়ানো গিয়া বসছে, এরা চিন্তা করেন একটা ভোট নেওয়ানো লাগিয়া পুরা ইমানদারে বেশ চালাইছে, পুরা ইমানদারে বেশ চালাইছে। অতএব আমাদের এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর বিশেষ করে আমি একটু কথা বলি কি ভাই, আমরা তো মানুষ, আমরা যারা দিন দুই করি এই চরাঞ্চলে বালারসর কন, সখীপুর কন, চরকুমাইরা কন, এই দিন দুই করতে গিয়া আপনাদের তো একটু ভুলভাল আমাকে ওইতেই পারে, যেটা সম্রাট মোল্লা কয়ে গেছে, ভুলভাল তো ওইতেই পারে। আপনারা সেই অপরাধের শাস্তিটুকু আমাদেরকে দিয়েন, এই অপরাধের শাস্তিটুকু শফিকুর রহমান কিরণ সাহেবকে দিয়েন না। কারণ সেই অপরাধের শাস্তিটুকু আপনারা কিরণ সাহেবকে দিয়েন না, আমাদেরকে দিয়েন। আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলতে চাই,
আগামী সংসদ নির্বাচনে যেহেতু এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন আসছে, তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আগামী দিনে আগামী 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনারা, আমি আশা করি আজকে এই চরকুমারিয়া যে মানুষ ভালোবাসার শফিকুর রহমান কিরণ সাহেবকে দেখিয়েছেন, আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমনি ভাবে আপনারা বিজয়ী সভা করে শফিকুর রহমান কিরণ সাহেবকে সেই বিজয় উপহার দিবেন এই চরকুমারিয়া থেকে। এইটুকু